মা মা তো মাই হয়। মায়ের সাথে কারোর কখনো তুলনা হয় না। আমার এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? দিস ইজ সাইমা ফ্রম সাইমা সুলতানা পেজ। তো বাসায় এটা ছিল আমার বাসায় আসার দিন এবং পরের দিন সকাল পর্যন্ত ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি এসে তো আগে আমার গাছপালাগুলোকে দেখেছি, আর ঢাকাতে সুন্দর বৃষ্টি হচ্ছিল ওই দিন। পাতাগুলো একদম সুন্দর ভিজে গিয়েছে আর সুন্দর পরিষ্কার আছে। তো আমি মায়ের কথা এজন্যই বলছি, এই যে দেখুন আমার ছাদ বাগানের সব জিনিসপত্র, একটু মাংস, কাঁঠাল সিদ্ধ রান্না, তারপরে মুরগির ডিম যা ছিল বাড়িতে, তারপর কয়েল পাখির ডিম, সবই একটু একটু করে এত কিছু দিয়ে কিন্তু সে ক্ষান্ত হয়নি। আরও আছে এই ড্রাগন, তারপরে এই যে মুড়ি, একদম বাড়ির ভাজা মুড়ি, কলা, পাকা কলা, তারপরে হচ্ছে শসা, তারপর লেবু, কাঁঠাল, সবই আমাদের নিজেদের গাছের। ওই জন্য একটা কিচ্ছু বাদ রাখিনি, যতটুকু টেনে আনতে পেরেছি সে দিয়ে দিয়েছে। তো একটু ভাত বসিয়েছিলাম, সাথে নুডলস আম্মু রান্না করে দিয়েছিল। তারপর আমি একটু আলু ভর্তাও করে নিয়েছিলাম তাৎক্ষণিক খাওয়ার জন্য। আর আম্মু ওই যে কাঁঠাল রান্না করে দিয়েছিল, মাংস দিয়েছিল, সেটা দিয়ে কোনো রকম খেয়ে ঘর দুয়ার গোছগাছ করে পরের দিন সকালে উঠে অনেক ভোরে উঠেছি, উঠে একটু ব্লেন্ডার করে রেখেছি মরিচ, তারপরে হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন সবই ব্লেন্ডার করে রাখলাম। এখন একটু আমার রান্নাঘরটা হালকা করে ক্লিন করে নিব, পরে ডিপ ক্লিন করব। যেহেতু সকাল হয়ে গেছে, সাবার বাবা অফিসে যাবে, তাই রান্নাবান্নার কাজটা একটু বেশিই আছে। একবারে 2-3টা তরকারি রান্না করে রাখবো, যাতে হচ্ছে সারাদিন অনেক কাজবাজ করলেও রান্নার প্যারা না থাকে। তো আমি এটা ছোটো মাছ দিয়ে আলু, পেঁয়াজ, বাটা মশলা সব দিয়ে একদম সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে এই চচ্চড়িটা। আর এই ছোটো মাছগুলো সাবার বাবা সকালে আনছিল, আমি কেটে একদম টাটকা রান্না করব হাতে মাখিয়ে। আর এটার স্বাদটাও কিন্তু অনেক সুন্দর হয়। আমি যেহেতু হচ্ছে আলুটা একটু বড় বড় করে কেটেছি, কারণ আলুটা আমার বেশ পছন্দের তরকারি, যাতে একটু ধরে খেতে পারি, সেটাই আর কি। তো এরপর এই তো আমার এই কিউট ফ্রাই প্যানটাতে একটু ডিমও হচ্ছে করে নিলাম, ফ্রাই করে নিলাম। এটা আমি হচ্ছে একদম ভুনা করব, সব রকমের পেঁয়াজ, তারপরে বাটা মশলাগুলো দিয়ে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। তারপর ডিমটা দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করব, মানে একদমই শর্টকাট যে রান্না বলে, সাবাসারা অনেক পছন্দ করে এটা। তো এরপর আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি অনেক তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এরপর আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। অনেক দিন বাসায় না থাকলে যে একটা অবস্থা হয় আর কি, টেবিলটার উপর অনেক বাজে একটা অবস্থা হয়েছিল। এরপর আমি গাছগুলো পানিতে সুন্দর করে ধুয়ে, জারটাও সুন্দর করে ধুয়ে একদম গাছে প্রাণ ফিরে পাওয়ার মতন একটা অবস্থা, দেখতেই পাচ্ছেন। তো এগুলো করেই টেবিলটা গুছিয়ে সকালের কাজগুলো মোটামুটি শেষ করে নিব। এখনও তো অনেক কিছু পড়েই আছে, সবটা তো আর শেয়ার করা হয় না। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যারা নতুন দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে রাখলে এমন নতুন নতুন ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমি এখন সবগুলো গোছায় নিয়েছি রুম। তো আজকে গোছাতে গোছাতে শেষ